বাংলাদেশে ঢাকা মহানগরে এবছর 259টি দুর্গাপুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপুজো হবে। শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সার্বজনীন পুজো কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানিয়েছেন, গত বছর 31,461টি মণ্ডপে পুজো হয়েছিল। এবার প্রায় 2000 পুজো বেশি হচ্ছে। মন্দিরের হামলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পুজোর প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দির হামলা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে, দুর্বৃত্তদের বেশিরভাগই ধরাও পড়েছে। এ সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক বলে মন্তব্য করেছেন। পুজোর আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি জানিয়েছেন, আগামীকাল শনিবার 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। 2রা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শেষ হবে। বিজয়া দশমীর দিন বিকেল 3টে থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে শোভাযাত্রা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তন, 26 সেপ্টেম্বর 2025। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শারদীয় দুর্গাপূজায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা দেশবাসীকে। শারদীয় দুর্গাপূজা প্রকৃতপক্ষে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অশুভ শক্তির বিনাশে অসুর দলিনী দেবী দুর্গার আরাধনা। সংবাদ মাধ্যমে প্রতি বছরই আমাদের আয়োজনে শরিক হয়। আজ মত বিনিময়ের আয়োজন এই লক্ষ্যে। আনন্দময়ী মায়ের আগমনী বার্তা শুভ মহালয়ের মধ্যে ধ্বনিত হয়েছে। শুরু হয়েছে দেবী পক্ষ। আপনারা জানেন, পিতৃপক্ষের অবসানে গত 21 সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষ সূচিত হয়েছে, যা মাতৃপক্ষ নামে অভিহিত। জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজার আগে সাংবাদিক বন্ধুদের সঙ্গে মত বিনিময় একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। মত বিনিময়ের সময় আমরা দুর্গাপূজা আয়োজনে নানা দিক তুলে ধরি। আপনাদের সুচিন্তিত অভিমত আমাদের অনুষ্ঠানমালা সমৃদ্ধ করে। শত ব্যস্ততার মধ্যেও আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। বাংলাদেশে এই পূজা প্রচলনের ইতিহাস রয়েছে। ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি এক সার্বজনীন ধারা এই মাটিতে তৈরি করেছে। দুর্গাপূজা এই ধারাকে এগিয়ে নিয়ে চলেছে আবহমান কাল ধরে। আমরা গভীর গাম্ভীর্যে মায়ের আরাধনা করব, মায়ের চরণে অর্ঘ্য দেব। এ মাটির চিরন্তন শাশ্বত যে রূপ হাজার বছর ধরে আমাদের ঐক্যের সুর বেঁধে দিয়েছে, তাতে পশু শক্তির হিংস্রতাবাদ কখনো কখনো বিঘ্ন ঘটাচ্ছে। তবে আশার কথা, সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এবারে পূজার আগে দুটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পূজার সময় জাতিসংঘে থাকবেন বিদায় অনেক আগেই ঢাকেশ্বরী মন্দিরে ছুটে আসেন পুজোর আনন্দ ভাগ করে নিতে। তিনি এখানে ভক্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটির কর্মী ও নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনদের সামনে যে বক্তব্য রেখেছেন তার কিয়দংশ তুলে ধরছি। তিনি বলেন, কোট, আমি ভাবছিলাম এবার বোধহয় এই আনন্দ থেকে আমরা সবাই বঞ্চিত, আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে। আমি নাসুরবান্দা। আমি বললাম আমি যাবই। যাওয়ার অনেক আকর্ষণ ছিল আপনাদের সঙ্গে দেখা, কারণ আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের সাথে আমার দেখা। তারপরে আবার এসেছি। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না। তিনি আরো বলেন, আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেব না। আমি এটাতে শরীক হবই। আমি জোর করে এসেছি, আপনাদের কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দে শরীক হওয়ার জন্য।
তিনি বলেন কোর্ট আমি থাকতে পারছি না কেন, যেহেতু এই সময় যখন দুর্গাপূজা হবে তখন জাতিসংঘের অধিবেশন চলবে, সেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে, কাজেই সে কারণে আমি এইদিকে আর থাকতে পারছি না। তবে ওই যে বললাম নাসুরবান্ধা আগে থেকেই থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ পেলে পরবর্তীতে আবার আসবো। মাননীয় এই দুটি অনুষ্ঠানের আগে আপনাদের সঙ্গে আমরা মিলিত হই প্রতি বছরই, এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। আপনারা বিভিন্ন আমাদের বিভিন্ন দিক তুলে ধরি, আপনারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সময় এমনও দেখা গেছে আমরা আপনাদের প্রস্তাব বা আপনাদের পরামর্শে আমরা অনেক পরিবর্তন এনেছি। তো কাজে সেদিক থেকে আজকের এই সংবাদ সম্মেলন যেটা শারদীয় দুর্গাপূজার আগে শুরু হচ্ছে, আমি শুরুতেই আজকের আমাদের লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দেবকে। এর আগে আমাদের নেতৃবৃন্দ পরিচয় করিয়ে দেওয়ার দরকার। আমি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি। আমার এই পাশে রয়েছেন সুব্রত চৌধুরী, এই দুই সংগঠনের সভাপতি ছিলেন এবং বর্তমানে উপদেষ্টা। তার পাশে রয়েছেন কাজল দেবনাথ, ইনিও এই দুই সংগঠনের সভাপতি ছিলেন এবং বর্তমানে উপদেষ্টা। আমার এই পাশে রয়েছেন চন্দ্রনাথ পোদ্দার, ইনি এই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদ্য